হ্যালো এভরিওয়ান, আমি একটা অপারেশন সিঁদুর বলে একটা ভিডিও করেছিলাম, যেই ভিডিওটা সবাই দেখছে এবং সেটাতে অনেকেই ভালো কমেন্ট করেছে বা অনেকে ভালো বলছে। সেই কারণের জন্য আমি ভাবলাম আপনাদের কাছে এই যে আমাদের অপারেশন সিঁদুর হলো তার একটা কি এর পরে কি হয়েছে সেটা সম্বন্ধে একটু জানিয়ে দিই। আগের যে ভিডিওটা করেছিলাম তাতে আমি খুব এক্সাইটেড ছিলাম বলে করেছিলাম, অনেক ইনফরমেশান ভুলও গেছে। যেমন আমি তখন বলেছিলাম যে মাসুদ আজহার মারা গেছে, কিন্তু এখন পরে জানা গেছে মাসুদ আজহার মারা যায়নি, তার ফ্যামিলির লোকজন মারা গেছে। এটা দুঃখ বিষয়, কারণ যখন আমি ভিডিওটা করেছিলাম সেই রাত মানে ভোরের দিকে কিন্তু খবর এসেছিল মাসুদ আজহার হয়তো মারা গেছে। তো ঠিক আছে, এই কারণের জন্যই ভাবলাম আপনাদেরকে একটুখানি ডিটেলটা দিয়ে দিই। এই ডিটেলটা দেওয়ার আগে কতগুলো জিনিস বলতে হবে। আমি ফিল করছি, আমি অ্যাজ আ ইন্ডিয়ান আই ফিল প্রাউড। আমি ভীষণভাবে গর্বিত যে আমি একজন ভারতবাসী। আমি যুদ্ধ কখনোই চাইতাম না, কিন্তু যুদ্ধটা এখন চলে গেছে, মানে এখন যেটা পরিস্থিতি এখন প্রায় যুদ্ধের দিকেই চলে গেছে। তো সেই কারণের জন্য কতগুলো আপডেট দেওয়ার জন্য আপনাদের কাছে আমি এসেছি। যেটা হচ্ছে জানেন নিশ্চয়ই, সেটা হচ্ছে কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার ভূমিকা সিং আর তার সাথে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এরা একটা প্রেস কনফারেন্স করেছে। যতবারই যা হচ্ছে তার ব্যাপারে একটুখানি মানুষকে জানাচ্ছে। আমি একটু জাস্ট জানাচ্ছি যাতে অনেকে থাকে ব্যাপারটা গুছিয়ে হয়তো জানতে পারে না, সেই কারণের জন্য আপনাদের কাছে আমি আমার এই ভিডিওটা নিয়ে এসেছি। তো নমস্কার, আজকে চলুন আমি তাহলে আমার ভিডিওটা শুরু করি। আমাদের যখন প্রথমে 6 তারিখে রাত্রেবেলা এয়ার স্ট্রাইকটা হয়, তখন আমাদের ভারতবর্ষে কথা হচ্ছিল যে হবে কী বলে মক ড্রিল জন্য প্রিপারেশন হচ্ছিলো। তো রাত্রেবেলায় তো ওরা অলরেডি করে দিয়েছে, অ্যাটাক করেছে এবং সেখানে 9টা জায়গায় অ্যাটাক করেছে এবং সেগুলো মেনলি ছিল আতঙ্কীদের এলাকা, মানে আতঙ্কবাদী যেখানে থাকে তাদের মেন হেডকোয়ার্টার হিসেবে। ভারত কিন্তু কখনোই চায়নি যে কোনো সেনা ছাউনি বা কোনো সাধারণ মানুষকে কোনো কষ্ট দেবে। তো যাই হোক, আমাদের তো একটা উত্তর দিতেই হতো, সেই কারণের জন্যেই ভারতবাসী এটা করেছিল, মানে আমাদের মিলিটারি এটা করেছিল। মিলিটারি করেছিল না এয়ারফোর্স করেছিল না নেভি করেছিল, এখনও কিন্তু কেউ কিছুই জানে না। 3টে ফোর্স খুব সুন্দরভাবে কাজ করছে আমাদের ভারতবর্ষে এবং আমি সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগছে সবাই মিলে এই ব্যাপারটাকে এত সুন্দরভাবে অর্গানাইজড হচ্ছে। দেখুন, আমরা কিন্তু ভেতরে থেকে অনেক কিছু জানতে পারছি না, কিন্তু যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে তখন তো সেগুলো আমাদেরকে প্রাউড মুভমেন্ট দিচ্ছেই। তো যাই হোক, আমাদের যখন ওটা হয়েছিল তখন তার বদলা হিসেবে প্রথমে ওরা কী করলো, ওরাও কিন্তু পাকিস্তান কী করলো, ওরাও যুদ্ধ করলো এবং ওরাও কিন্তু যুদ্ধ মানে বোমা ভারতের 15টা শহরে বলল যে আমরাও বোমা ফেলবো। বোমা ফেলতে এসে দেখা গেল কি না, ওদের F-16 F-17 আর সমস্ত ড্রোন মিসাইল সব নষ্ট হয়ে গেল। কারণ আমাদের এখানের যত মানে র্যাডার এত সুন্দরভাবে কাজ করছে যে ওদের অবস্থা খুব ওদের পুরো খারাপ হয়ে গেল। এতে এদের কী হলো জানেন তো, মানে এরা নিজেদের খিল্লি নিজেরাই ওড়াচ্ছে। কেন আমি শুনেছি যে F-17 যেটা সেটা নেওয়া হয়েছিল থেকে কী বলে চীন থেকে, মানে চীনের মাল বলে না যে সত্যি একবার ভাবুন কী অবস্থা, মানে চীনও লজ্জায় পড়ছে। যাকে যা হয়েছে এই নিয়ে আমাদের আলোচনা করার দরকার নেই, যা করছে ওরা করছে করুক। তো এটা হচ্ছে ব্যাপার। এবং পাইলটকেও ধরে নিয়েছে। আমাকে আসলে না এটা দেখে দেখে বলতে হচ্ছে, আমি কতগুলো পয়েন্ট তৈরি করেছি, তো পয়েন্ট এটা না বললে এটা হচ্ছে না। তো আমাদেরকে ডিফেন্ড করবার জন্য তাহলে তো আমাদেরকে এবার এগোতেই হবে। বলুন আমরা কী করবো, ওরা যদিও আমাদেরকে অ্যাটাক করে আমাদের তো করতেই হবে। তো সেই কারণের জন্য এখন আমাদের কারাচির পোর্টেও অ্যাটাক হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর যেটা হয়েছে, মানে আমরা ভারতবাসীরা কল্পনাও করতে পারছি না, শুধু ভারতবাসী কেন সারা পৃথিবীর লোকরা কল্পনাও করতে পারছে না ভারত কীভাবে অ্যাকশানগুলো নিচ্ছে, যেটা আমাদের কাছে সত্যি বলছি খুবই মানে আনন্দেরই ব্যাপার। তো এখন যা পরিস্থিতি সেই অনুযায়ী ওরা আমাদের 15টা শহরকে অ্যাটাক করার চেষ্টা করেছিল। আমাদের ভারতবর্ষ এখন ওদের 16টা শহরকে অ্যাটাক করার চেষ্টা করছে। জানি না, ভেতরে ভীষণ যুদ্ধ হচ্ছে এবং আমি সবসময় খবরের সঙ্গে শুনতে থাকছি, যদি কোনো আপডেট পাই ভালো সেরকম। আমার কাছে এটা খুব প্রাউড। আগের দিন হয়েছিল সিন্ধুর, সেই জন্য আমি খুব প্রাউড ফিল করেছিলাম। আজকে যেহেতু এতগুলো ড্রোন, ওরা এত চেষ্টা করেও একটাও মানে এতগুলো বিমান আমরা ধ্বংস করেছি, দু ধরনের বিমান, তারপরে ড্রোন মিসাইল, এটা আমার কাছে আজকে
ইম্পর্টেন্ট। সেই কারণের জন্য আজকে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই কারণের জন্য আজকে আমার এই ভিডিওতে আসা। আচ্ছা, আর যেটার জন্য আর কয়েকটা জিনিস আপনাদেরকে বলি, যে ব্যাপারটা হচ্ছে যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দেখুন কী হচ্ছে জানেন তো, আমরা সোশ্যাল মিডিয়া এত বেশি ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি, কিছু কিছু লোক আমাদেরকে ভুল খবরও দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, বলছে যে ভারতের উন্মুখ হচ্ছে, ভারতের তুমুখ হচ্ছে, আদৌ হচ্ছে কি না সেটা তো কেউ জানতে পারছে না। এতে না কিছু কিছু লোক শুনছে, তাতে আমার মনে হচ্ছে ভারতীয়দের মনোবলটা নষ্ট করবেন না। আমি আপনাদের কাছে প্রার্থনা করব, আপনারা প্লিজ যদি কিছু খারাপও কিছু শোনেন, প্লিজ এগুলো করবেন না, তাতে মানুষের ভারতীয় মনোবলটাকে জোগাড় করুন। আর এই প্রাউড মুভমেন্টগুলোকে এনজয় করুন। একবার ভাবুন যে আমরা ভারতবাসী আমরা কোথায় যাচ্ছি। এখন নতুন ভারত তৈরি হয়েছে, আগের ভারত আর নেই। সেই জন্য আপনাদের কাছে আমি প্রার্থনা করব সবাই যেন প্রাউড মোমেন্টগুলোকে ফিল করুন, আর তার সাথে ভারতবাসীরা সমস্ত দিকটা অ্যালার্ট থাকুন। হতে পারে কোনো জায়গায় যদি সাইরেন বাজে তার জন্য, আর মক ড্রিলগুলো ঘরে প্র্যাকটিস করতে থাকুন। সবাই জানেন কিভাবে করতে হবে, চেষ্টা করতে হবে, মাথা নিচু করে দিতে হবে যদি কখনোই আওয়াজ শোনেন। তারপরে হচ্ছে কোনো কী বলে ওটাকে, টেবিলের তলায় এসব জায়গায় ঢুকতে হবে। যদিও আমরা অনেকটা দূরে রয়েছি, মানে পশ্চিমবঙ্গ, জানি না যদি আবার অন্য দিক থেকে আসে সেইভাবে যদি যুদ্ধ তৈরি হয়, তার জন্য নিজেকে মনে মনে প্রস্তুত করুন, শক্ত হন, আর ভাবুন যে কীভাবে করা যায়, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকার চেষ্টা করুন। এটাই হচ্ছে আমার কথা। আর আমি সবাইকে বলবো, দেশের প্রতি ভালোবাসাটা সত্যি যেন আসে আমাদের মধ্যে। তাই জন্যই আজকে আমার এই ভিডিওটা। কেমন লাগলো বলবেন। আচ্ছা, দেখা হবে তাহলে আবার একটা নেক্সট ভিডিওতে। চেষ্টা করব আমি যত রকমের যদি কোনো খবর পাই তাহলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। সো জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।